আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমরা দ্বিতীয় খুতবায় ফিরে আসলাম কুরবানির শিক্ষণীয় বিষয় নিয়ে। আমরা দীর্ঘ কয়েক জমা থেকে ধারাবাহিক কুরবানি বিষয়ে আমরা আলোচনা শুনছি। তো আমরা কতটা শিখতে পেরেছি, এই শিক্ষণীয় বিষয়গুলি আজকে আমরা শুনব। আমরা সূচনা লগ্ন থেকে শুনেছি যে আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানি করেছিল। তখন থেকে আমরা শিক্ষা নেব একবারে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। তো শিক্ষাগুলি কি ছিল? খালি তো আলোচনা শুনেই গেছেন, তাদের মধ্যে কি শিক্ষা ছিল? হাবিল এবং কাবিল দুজনেই কুরবানি দিল, একজনের হলো আরেকজনের হলো না। তারপরে তো হাবিলকে হত্যা করা হলো। এখানে আমাদের শিক্ষা লুকিয়ে। যখন কাবিল বলল যে আমার কুরবানি কবুল হলো না, সমাজে আমার মুখ দেখা ভার, আমি লজ্জিত, তোমাকে আমি আর দুনিয়া টিকিয়ে রাখবো না, এই হচ্ছে বিষয়। মানে কি তার অন্তরে কুটিলতা, তার অন্তরে বক্রতা কি খারাপই ছিল যে একজনের কুরবানি কবুল হলো আরেকজনের হলো না, হাবিলের হলো কাবিলের হলো না। পরিস্থিতিটা যদি এরকমই থাকতো যে কুরবানি আমরা দিতাম, রেখে দিতাম, আকাশে জ্বলে পুড়ে চলে যেত, এরকম যদি পরিস্থিতি থাকতো তাহলে বোঝা যেত যে কার টাকা হালাল আর কার টাকা হারাম। সমাজে নিশ্চয়ই এই লজ্জা নেমে আসতো মানুষের মধ্যে। তো এগুলো তো আমরা ভাবি না, এগুলো তো আমরা এই যে শিক্ষণীয় বিষয়গুলো যে লুকিয়ে আছে এগুলো তো আমরা দেখি না। আমাদের গোশত খাওয়া হলেই হলো, এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। তো যখন কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল কি বলল? হাবিল বলল, দেখো তুমি আমার প্রতি হাত তুলতে পারো, কিন্তু আমি তোমার প্রতি হাত তুলবো না, আমি তোমার প্রতি হাত তুলবো না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্যই কুরবানি গ্রহণ করে থাকেন। এখানে বলা হলো প্রথমে যে তুমি যদি আমার প্রতি হাত তোলো, আমি তোমার প্রতি হাত তুলবো না। এইটাই হাবিল হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আমি তোমার প্রতি হাত তুলবো না কেন? হাবিল ইচ্ছা করলে পারতো না যে তাকে মারতে? তাকেও তো মারতে পারতো, কিন্তু না, সেটা কাজ করলো না। তুমি যদি আমার প্রতি হাত তোলো, আমি তোমার প্রতি হাত তুলবো না। হাবিল হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়, কাবিল নয়। এটাই বুঝে নিতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষা। আমাদের বর্তমান পরিস্থিতিতে যদি আমরা এক অপরের ঝগড়া, আমাদের বিবাদ সৃষ্টি হয়, যদি ও 5 কথা বলে, আমি 10 কথা বলে তাকে চেপে দেবো। এখানে আমাদের ধৈর্য সহ্য কিছুই নেই। কেন? যে ও 5 কথা বলবো, আমি 10 কথা বলে চেপে দেবো, এমনটা নয়। না, আমি তাকে বলবো না, তুমি গালি দিচ্ছ দাও, আমি তোমাকে দেবো না, এটাই মনে করে নিতে হবে। তুমি আমাকে যা বলছো বলো, আমি তোমাকে কিছু বলবো না। গালি দিচ্ছ, এই গালির প্রতিশোধ আমি নেবো কিয়ামতের দিন। হাবিল বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের, সংযমশীলদের কুরবানি কবুল করে থাকেন। এবং সংযমশীল কারা? মুত্তাকি কারা? মুত্তাকি কী ধরনের মানুষ? আমরা মুত্তাকি হতে পেরেছি? আমাদের মধ্যে আল্লাহ ভীতিটা আছে? আমাদের মধ্যে আল্লাহ ভীতি নেই। আল্লাহ ভীতি কাদের মধ্যে থাকে? যারা বেনামাজি, তারাও তো কুরবানি দেয়। হাবিল বলছে মুত্তাকি, যারা আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে তাদের কুরবানি কবুল করা হয়। তো আল্লাহ ভীতি কাদের থাকে? যারা 5 টাইম নামাজ না পড়ে তাদের মধ্যে, না যারা পড়ে তাদের মধ্যে? একজন কোনো আলেম এই কথা বলবে না যে যারা বেনামাজি তারা আল্লাহকে ভয় করে। তাদের মধ্যে আল্লাহ ভীতি নেই, তারাও তো কুরবানি দেয়, তো তাদেরও কুরবানি কবুল হয়। এটা আপনাদের কাছ থেকে উত্তর বেরিয়ে যাবে, অটোমেটিক্যালি আপনারাই উত্তর দিতে পারবেন যে আল্লাহ ভীতি কার মধ্যে আছে আর কার কুরবানি কবুল হবে আর কার কুরবানি কবুল হবে না। এই শিক্ষা। দ্বিতীয় শিক্ষা আমরা পাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটি পরীক্ষাই আমাদের জন্য শিক্ষণীয়। প্রতিটি পরীক্ষায় 86 বছর 80 বছর বয়সে তিনি পরীক্ষার নির্দেশ দেওয়া হলো যে পরীক্ষা দিতে হবে, তোমার নিজের খাতনা করতে হবে। অপারেশন থিয়েটারে নিজেই চলে গেলেন, একাকী নিজের খাতনা করলেন। কি মানে দৃশ্য! নিজের খাতনা নিজেই করলেন। এগুলোই তো হচ্ছে আত্মত্যাগ, এটাই তো হচ্ছে তিতিক্ষা, এটাই হচ্ছে কোরবানি। আল্লাহর নির্দেশকে পালন করলেন তিনি অত বয়সে। তারপরে তার ছেলের কাছ থেকে আমরা শিক্ষা পাই। অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আমি সংক্ষেপ আকারে বলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের থেকে আমরা শিক্ষা পাই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যেমন পিতার নির্দেশ, তেমনি পিতার নির্দেশে তিনি হাবাচক সমর্থন দিলেন।
যে হ্যাঁ, আল্লাহর যেহেতু নির্দেশ, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। তো এই যে ধৈর্য, ইসমাইল আলাইহিস সালামের মধ্যে যে ধৈর্য কতটা, এই ধৈর্য আমাদের মধ্যে কতটা আছে, এই ধৈর্য আমাদের মধ্যে আছে, এটা একটু আমাদের খেয়াল করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের মধ্যে ধৈর্য আছে কিনা, যে আল্লাহর নির্দেশ আসলে আমরা কতটা ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্য ধারণ করে আমরা সে কাজটি সফলতায় পৌঁছাতে পারি। ধৈর্য নিয়ে একটা টপিক দেবো ইনশাল্লাহ, আলোচনা করবে। ইসমাইল আলাইহিস সালাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, তো এখান থেকে আমরা শিক্ষা পাই। এখন দ্বিতীয় কথাতে আসি, দ্বিতীয় যে আলোচনা, যে আমরা এই কুরবানির দিন, যে কুরবানি একটা মহান দিন, এই দিনটি পালন করব কিভাবে, এই দিনের আমাদের করণীয় এবং বর্জনীয় কাজগুলি কি কি হতে পারে, এগুলো অনেক শুনে আসছেন, তারপরেও বলতে হয়, অনেক কিছু ভুলেও যায় মানুষ। প্রথমত তো আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, যেভাবে আমাদের সালাত আদায় করতে যেতে হবে, সালাত পড়ে আসতে হবে, প্রথমত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন গোসল টোসল করা এগুলো করে নিতে হবে। আমাদের যেতে হবে না খেয়ে, এই ঈদুল আজহাতে না খেয়ে যেতে হবে, আর ফিরে এসে আমাদের গোস্ত বা কলিজা দিয়ে আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে। এটা আল্লাহ রসুল করেছিলেন, এগুলো সুন্নতি জিনিস করতে পারেন। এই হলো কাজ। প্রথমে আমরা ঈদের ময়দানে গিয়ে ঈদের সালাত আদায় করব। আমরা তাকবীর ধ্বনি দিতে দিতে যাব, যে ধ্বনিগুলো রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আরও যে অতিরিক্ত তাকবীর ধ্বনিগুলো রয়েছে সেগুলো আমরা পাঠ করতে করতে যাব। এবার সেখানে গিয়ে আমাদের 2 রাকাত সালাত হবে, 2 রাকাত সালাত। আমরা প্রথমে সালাত হবে, তারপরে খুতবা হবে। সালাত কিভাবে হবে? সালাত হবে প্রথমে কিরাত শুরুর পূর্বেই, অর্থাৎ সানা পাঠ হবে, তারপরে 7 তাকবীর হবে, তারপরে সূরা ফাতিহা হলো। এইভাবে 7 তাকবীর প্রথম রেখাতে, দ্বিতীয় রেখাতে 5 তাকবীর, কিরাত শুরুর পূর্বে 5 তাকবীর, এই হলো 7, 5, 12 তাকবীর। 3, 3, 6 তাকবীরের যে হাদিস রয়েছে সেই হাদিসগুলো জয়ীফ, দুর্বল হাদিস রয়েছে, যা আমাদের অন্যান্য ভাইয়েরাও মেনে চলে সে হাদিসগুলি। তো এই হলো ঈদের, এইভাবে সালাত আমাদের সমাপ্ত করতে হবে সেখানে। এবার কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের ময়দানে আমাদের মা বোনদেরকেও যেতে বলতেন। এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে ঈদের সালাতে মা বোনেরা, মহিলারাও যাবে, এটা কম্পালসারি। তো আমাদের কাছে সেই অনুকূল পরিবেশ নাই, সেই স্থান হয়ে ওঠেনি, যার জন্য আমরা নিয়ে যেতে পারি না। তাহলে মা বোনেরা কোথায় পড়বে? যদি এমন পরিস্থিতি হয় যে, যেমন বর্তমান পরিস্থিতি, মসজিদে আমরা সেই ঈদের সালাত আদায় করি, যদি করে থাকি আর আমাদের পিছনে যদি মা বোনদের জায়গা হয়, তাহলে মা বোনদেরকে নিয়েই পড়ব। আর যদি না হয় তাহলে কোথায় পড়বে? তারপরে মসজিদে মা বোনদের ঈদের সালাত আদায় করার কোনো হাদিসই নেই, কোনো সহি হাদিস নেই। মসজিদে যে মা বোনেরা ঈদের সালাত আদায় করবে এর প্রমাণে কোনো হাদিস নেই। আচ্ছা, আপনাদের একটা মৌলিক কথা বলে রাখি, যে মা বোনদের ফরজ সালাত আদায় করা উত্তম হচ্ছে বাড়িতে হচ্ছে উত্তম, তারা বাড়িতেই সালাত আদায় করবে, ফরজ সালাত। তাহলে বাড়িতে যদি ফরজ সালাত আদায়ের যদি সেখানেই উত্তম হয়, তাহলে ঈদের সালাত এই মসজিদে আদায় করার কোনো অনুমতি আছে? কোনো অনুমতি নেই। তারা বাড়িতেই সালাত আদায় করবে, মসজিদে সালাত আদায় করবে না, বাড়িতেই করবে। বাড়িতে নিজে নিজে করবে, যদি 4-5টা বাড়ি একসঙ্গে মিলে তারাই যদি, কিংবা বাড়ির ফ্যামিলি যতগুলো সদস্য আছে মেয়ে, তারা একসঙ্গে তারা পড়বে। এইভাবে তারা বাড়িতেই সালাত আদায় করবে, মসজিদে নয়। মা বোনেরা মসজিদে সালাত আদায় করবে না, ঈদের সালাত তারা বাড়িতেই করবে। এটা ভালো করে মনে রাখেন। এখানেও যদিও হয়, আমি কমিটিকে বলবো যেন তারা বাড়িতেই পড়ে, তাদেরকে বাড়িতেই পড়ার নির্দেশ দেবেন। এবারের করণীয় কাজ হচ্ছে, আমরা প্রথমতই সেই ঈদুল আজহা খুব তাড়াতাড়ি হবে, সেখান থেকে এসে আমরা করব এবার কুরবানি। এই কুরবানি পশু জবাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তোমার রবের প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করবে, ওয়ানহার এবং নাহার করবে। অর্থাৎ নাহার, এখানে নাহার শব্দের অর্থ নেওয়া হয়েছে যে উটকে নাহার করা হয়, উটকে নাহার করা হয়। উট দাঁড়িয়ে থাকবে, তার এই জায়গাটা নরম জায়গাতে ছুরি দিয়ে আঘাত করা হবে, দাঁড়িয়ে থাকবে, সমস্ত রক্ত প্রবাহিত হয়ে যাবে, সে অটোমেটিক্যালি পড়ে যাবে, তারপরে জবাই করা হবে। আর পশু, গরু, ছাগল এগুলোকে আমরা জবাই বলি, আর নহরটা হচ্ছে উটের জন্য। তাহলে এইভাবে আমরা জবাই করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা থেকে বর্ণিত,
যে আল্লাহর রসুল আমাকে কি বললেন যে ইয়া আয়েশা ইসহাজিহা বেহাজার, তুমি এই ছুরিটা নাও, নিয়ে পাথরে ধার দিয়ে নিয়ে এসো, খুব সুন্দর করে ধার দেবে। তো আমি তাই করলাম, ধার দিয়ে নিয়ে আসলাম, আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহর রসুল দুটি সাদা কালো ভেড়াকে ফেলে দিলেন, ধরলেন, পা চাপিয়ে দিলেন, তার কাঁধে পা চাপিয়ে দিলেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন ওয়া উম্মতে মুহাম্মাদিন, এইভাবে তিনি জবাই করে দিলেন। তাহলে আমরা এটাই করব, যারা আমরা নিজে কুরবানি দেবো, নিজেই পশু জবাই করব। এর জন্য কোনো মৌলবি আলেম লাগে না। আমি দোয়া জানি, আমি কুরবানি দিয়েছি, আমি জবাই করব। আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো, আমি নিজের নাম করব এবং নিজের পরিবারের নাম করব, এইভাবে আমরা নাম করব। এবার যারা ভাগে কুরবানি দিয়েছেন, যিনি কুরবানি করবেন, তার অন্তরের নিয়ম থাকবে যে অমুক অমুক লোক কুরবানি দিয়েছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার অমুক অমুক লোক, ব্যাস এইভাবে জবাই করে দেবেন। প্রথম কাজ জবাই করার আরও একটি কথা বলে দিই যে আমাদের পশুর সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে, খুব উত্তম আচরণ করতে হবে। আমরা পশুকে খুবই কষ্ট দিই। এখানে আমাদের কষ্টগুলো কি হয়, আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো, ছুরিকে ধার দেওয়া হয় না। আমাকে কতগুলো জায়গায় পশু জবাই করতে নিয়ে যাওয়া হয়, তো বারবার দেখতে হয় যে ছুরি ধার দেওয়া হয়েছে কিনা। আমি পুনরায় ধার দিতে বলি যে ছুরিতে ধার নেই, আবার ভালো করে ধার দেন, দিতে মাত্র যেন সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়। এখানে ছুরি ধার দিতে হবে। অন্য পশুর সামনে জবাই না করাই উচিত, করা ঠিক নয়, অন্য পশু কষ্ট পাবে। তারপরে আমরা 5-10 মিনিট অপেক্ষা করতে পারি না। 5-10 মিনিট যদি অপেক্ষা করি যে পশু জবাই করলাম, জবাই করার পরে আবার খোঁচা মারতে থাকি, এটা হলো খোঁচা মারা হয়। এই যে খোঁচা মারা হয়, এটা কেন করা হয়? এতে পশু কষ্ট পায়। তারপরে সঙ্গে সঙ্গে পায়ের ভেন, যে পায়ের গোড়ালি, ওই রগগুলো সঙ্গে সঙ্গে কাটতে লাগা হয়, সঙ্গে সঙ্গে কাটতে লাগা হয়, চামড়া ছাড়ানো চালু করে দেওয়া হয়। এইগুলোতে পশু কষ্ট পায়, এগুলো করা উচিত না, এগুলো নিষিদ্ধ। 5-10 মিনিট জবাই করে দিয়ে যদি আমরা অপেক্ষা করি, পশুর, গরুর বা ছাগলের সমস্ত রক্ত প্রবাহিত হয়ে যাবে, অটোমেটিক্যালি আর নড়াচড়া করবে না, জান বেরিয়ে যাবে, আমরা কাজ করতে পারবো। আর জবাই করে দিয়ে একবারে তাড়াহুড়ো করে যত রকমের গলায় খোঁচাখোঁচি করা, পায়ের রগগুলো কেটে দেওয়া, এগুলো পশু আঘাত পায়। এদের বিজ্ঞান বলছে যে রক্তগুলো আরও মাংসের পেশিতে পেশিতে, ওই যে তড় পায় না, তখন মাংসের পেশিতে পেশিতে যখন ঢুকে যায় তখন আরও ক্ষতি হয়। আমাদের তো রক্ত প্রবাহিত করাটাই হচ্ছে মেন কাজ। রক্ত বেরিয়ে গেলে তো সমস্ত জীবাণু চলে গেল, বের হয়ে গেল। আর তারপরে যদি ওভাবে তড় পায় আর রক্তগুলো যদি ভিতরে ঢুকে যায়, তাহলে তো আমাদের আরও ক্ষতি, সে মাংস খেলে তো আমাদের আরও ক্ষতি হবে। তাহলে এইভাবে আমরা সুন্দরভাবে পশুর সঙ্গে একটা ভালো আচরণ করে আমরা কাজ করব। আমরা যেন এই ভুল কাজগুলি না করি। বর্তমান পরিস্থিতির নিয়ে কথা বলি যে আমরা এই পশু জবাই করার সময় ওই সেলফি টেলফি যেন না তুলি, পশু ছবি টবি তুলে যেন ফেসবুক, ইউটিউবে যেন না ছাড়ি। আমাদের পাশে অমুসলিম ভাইরা রয়েছে, তারা খারাপভাবে, এগুলো যেন না করা হয়। আমরা রাস্তার ধারে, যেমন যদি সেখান দিয়ে অমুসলিম ভাইরা চলাচল করে, সেই জায়গাগুলো আমরা ত্যাগ করব, আমরা নির্জন জায়গাতে পশুগুলো জবাই করব। এগুলো আমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে। তারা যেহেতু কষ্ট পায়, আমরা তাদেরকে কষ্ট দেবো কেন? ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, সবার সঙ্গে হোসনে সুলুক, উত্তম ব্যবহার করার জন্য এই ইসলাম এসেছে। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা এই কাজগুলি করব। এই ছিল আমাদের করণীয় অবর্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু